অনেক দিন পরে বেশ রৌদ্রোজ্জ্বল সকাল দেখে বেশ ভালো লাগলো। কদিন ধরে তো টানা বৃষ্টি চলছিল, এই মঙ্গলবার থেকে একটু রোদ্দুরের মুখ দেখেছি, তো বেশ ভালো লাগলো জানো তো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি তাপসী, তোমাদের সকলকে আমার ব্লগে স্বাগত। গতকাল দুপুরে জামা কাপড়গুলোকে ছাদে মেলে দিয়েছিলাম, সন্ধ্যাবেলা আর তোলা হয়নি, বৃষ্টি ছিল না তাই নিশ্চিন্ত ছিলাম। তো সকালবেলা এসে সবার প্রথমে জামা কাপড়গুলোকে তুলছি, বেশ সুন্দর কড়াভাবে শুকিয়ে উঠেছে। 1 কাপ চা দিয়ে সকালটা শুরু হয়েছে, তারপরে চলে এসেছি রান্নাঘরে। তোমাদের দাদাভাই অফিস বেরোবে, রিস্মিতা অবশ্য আজকে স্কুল যাবে না, তো দাদাভাইয়ের জন্য রান্না করে দিয়েছিলাম। এই তোমার শুক্তো ছিল গতকালের, আর কিছুটা চানা মশলা ছিল, ওই দিয়েই খেয়ে ও চলে যাবে। তোমাদের সকলের সকাল কি এভাবেই শুরু হয় রান্নাঘর দিয়ে? আমার কিন্তু রান্নাঘর দিয়েই সকাল শুরু হয়, তারপরে আমার অন্যান্য সংসারের কাজগুলো আমি করি। অনেকের বাড়িতেই আমি দেখেছি সকালবেলা স্নান সেরে পুজো করে নেয়, কিন্তু আমার খুব ইচ্ছা করে জানো তো সকালবেলাটাই পুজো করতে, কিন্তু সেটা আর আমার হয়ে ওঠে না শনি রবিবার ছাড়া। কারণ সকালবেলা তোমাদের দাদাভাই 8:30টার মধ্যে অফিস বেরিয়ে যায়, রিস্মিতাও 8:30টার সময় দাদাভাইয়ের সঙ্গেই বেরোয়। অনেক দিন অবশ্য রিস্মিতা স্কুল যায় না, হয়তো সপ্তাহে 2 দিন 3 দিন গেল, বাকি 2 দিন যেদিন প্র্যাকটিক্যাল ক্লাসগুলো থাকে না সেদিন হয়তো বাড়িতে থাকে, যেহেতু উঁচু ক্লাস হয়ে গেছে এখন রেগুলার স্কুল যেতে লাগে না। কিন্তু দাদাভাইয়ের অফিস তো 8:30টার মধ্যে ও বেরিয়ে যায়, তখন ওর রান্না করে দেওয়া, তারপর টিফিনটা দেওয়া, এইসব ব্যাপারগুলো যেহেতু থাকে সেহেতু সকালবেলাটা আর পুজোটা হয় না, রান্নাঘরেই রান্নার কাজগুলো সেরে নিতে হয়। ঠিক করেছি কিচেনটাতে একটু স্পেস বার করব। আসলে কি বলো তো, আমার ইন্ডাকশানটা না আমি ব্যবহার করতে পারছি না, যেহেতু ওটা ওটিজির মাথার ওপর রেখে দিয়েছি। আমার ওই যে কাবারটা তোমরা দেখেছো পিঙ্ক রঙের কাবারটা, ওটার ওপরে অতটা স্পেস হচ্ছে না, যার জন্য ইন্ডাকশানটা আমি ব্যবহারই করতে পারছি না। তাই একটু কাঠের মিস্ত্রিকে ডেকেছিলাম যে যদি একটা স্ল্যাব মতো করে দেয় তাহলে ইন্ডাকশানটা আমি ওখানে রেখে, বা যেটা হোক একটা এয়ার ফ্রায়ার বা ইন্ডাকশান যেটা হোক একটা রেখে আমি একটু রান্নাটা ইন্ডাকশানে করতে পারবো। ইন্ডাকশানে করলে কি হয় বলো তো, গ্যাসটা একটু বাঁচে, আর ইন্ডাকশানে আমার রান্নাটাও বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আমি দেখেছি কিছু রান্না বেশ সুন্দর তাড়াতাড়ি হয়, তারপরে তোমার দুধটা বসালে দুধটা উথলে ওঠে না, এইসব সুবিধাগুলো ইন্ডাকশানে থাকে বলে আমার ইচ্ছা একটু ইন্ডাকশানটা ইউজ করার, কিন্তু একটু অসুবিধা হচ্ছে, তা সেই জন্য একটু কাঠের মিস্ত্রিকে ডেকেছিলাম। আমার ফ্ল্যাট বাড়ি, তো বুঝতেই তো পারছো ফ্ল্যাট বাড়ির কিচেন কীরকম হয়, তা ছোট্ট জায়গার মধ্যে কিভাবে বুদ্ধি করে সুন্দর করে গুছিয়ে অর্গানাইজড করে রাখা যায় সেটাই চিন্তা করি। সেইভাবেই ইচ্ছা যে কিচেনটাকে আরেকটু সুন্দরভাবে একটু অর্গানাইজ করি, কারণ না হলে নিজেরই অসুবিধা হচ্ছে। তো আমার তো মেঝেতে কিছু করার উপায় নেই, কারণ মেঝেতে করলে সেভাবে আর অত স্পেস কোথায়। এমনি হয়তো কিচেনে 2জন মানুষ বসে কাজ করতে পারবে, কিন্তু আমি যদি এখন সেলফ বা কাবার্ড কিনি তাহলে সেই স্পেসটা একদম নষ্ট হয়ে যাবে। তো ওই জন্যই দেওয়ালে একটা মানে র্যাক মতন করে নেব, এরকমই ইচ্ছা আছে। তোমরা যারা ফ্ল্যাটে থাকো তারা হয়তো আমার অসুবিধাটা বুঝতে পারবে, যাদের নিজেদের বাড়ি আছে তাদের অনেকটাই স্পেস থাকে, বিশেষত গ্রামের বাড়িতে আমি দেখেছি একদম চওড়া দালান, অনেকটাই জায়গা থাকে রান্না বান্না করার জন্য, কিন্তু আমাদের এই ফ্ল্যাট বাড়িতে এইগুলো খুব সমস্যা জানো তো, জায়গাটা খুব শর্ট হয়ে যায়। জামা কাপড়গুলো সমস্ত ভাঁজ করে গুছিয়ে নিয়েছিলাম। রিস্মিতার জামা কাপড় ওর কাবার্ডে থাকে, আর যেগুলো যেখানে থাকে সেইভাবেই আমি গুছিয়ে তুললাম। তো এবার ওই বক্স খাটের মধ্যে 2টো চাদর কেচে দিয়েছিলাম, চাদরগুলো ভাঁজ করে তুলে দেবো।
আমার সমস্ত বালিশ, বিছানা, পর্দা, মশারি সব কিছুই আমি এই বক্স খাটের মধ্যে রাখি। বক্স খাটটা থাকাতে অনেকটাই সুবিধা হয়েছে, আমাকে আর বাড়তি কোনো আলমারি কিনতে হয়নি। এই বক্স খাটের মধ্যে যা যা তোমার বিছানার জিনিসপত্রগুলো সব কিছুই ঢুকে যায়। শুধু তাই কেন, এক্সট্রা কিছু জিনিসপত্র, লেপ, কম্বল, তারপর আদার্স আরও কিছু, সংসারে তো কত রকম জিনিস থাকে, সব কিছুই এই বক্স খাটটার মধ্যে ঢুকে যায়। সোফাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। এই সোফাটা কিন্তু আসলে বেড, জানো তো, এটাকে টানলে বিছানার মতন বেরিয়ে আসে। তো এক থেকে দুজন মানুষ মোটামুটি শুতে পারে এই সোফাটাতে। তো আমি আর এটাকে বেড হিসেবে ইউজ করি না। আগে রেশমিতা শুতো, কিন্তু এখন সোফার মতনই পড়ে থাকে, বেডটা আর টানা হয় না। সংসারে কাজের কোনো শেষ নেই, আর কাজের থেকে ছুটিও নেই। তো এ তো আমাদের সব মেয়েদের নিত্যদিনেরই গল্প, তাই না? তো চলো আজকের মতো ভিডিওটা এটুকুই। আবার একদিন নেক্সট একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সকলে কিন্তু ভালো থেকো, আর আমার সঙ্গে অবশ্যই থেকো। টাটা।